আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করব বলে। সকলকে জানাই আমার অন্তরের অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ পরিবেশন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগ দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমি পাঠ করছি। যুগধর্ম কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ। ডাক্তার বলছেন, জ্ঞানে মানুষ অবাক হয়, চক্ষু বুজে যায় আর চোখে জল আসে, তখন ভক্তি দরকার হয়। শ্রী রামকৃষ্ণ ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্তও যেতে পারে। জ্ঞান বারবারই পর্যন্ত যায়, সকলের হাস্য। ডাক্তার, কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া যায় না। শ্রী রামকৃষ্ণ ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে। এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোন পথ সে জানত না। দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গেছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করত। তারা বলে দিল, এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। দেখো, না জানলেও কেউ না কেউ বলে দেয়। ডাক্তার বলছেন, সে তো ভুলে গেছিল। শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ তা হয় বটে, কিন্তু শেষে পায়। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বলছেন, তিনি সাকার আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতের দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে, অর্থাৎ একটি লাঠি নিয়ে সে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলো না। দেখে সে সেখানে বুঝতে পারলো যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড নিয়ে সে এধার থেকে ওধারে নিয়ে গেল এবং যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকলো। তখন সন্ন্যাসী বুঝলো যে তখন সে বুঝতে পারলো যে ঈশ্বর সাকার আবার নিরাকার। কিন্তু এটি ধারণা করা বড় শক্ত। যিনি নিরাকার তিনি আবার সাকার কীরূপে হবেন, এ সন্দেহ যে মনে ওঠে। আবার যদি সাকার হন তো নানা রূপ কেন? ডাক্তার বলছেন, যিনি সাকার করেছেন তিনি সাকার, তিনি আবার সাকার কীভাবে হবে, এই সন্দেহ মনে ওঠে। ডাক্তার বলছেন, যিনি আকার করেছেন তিনি সাকার, তিনি আবার মন করেছেন, তাই তিনি নিরাকার, তিনি সবই হতে পারেন। শ্রী রামকৃষ্ণ, ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। একজনের এক গামলা রং ছিল, অনেকে তার কাছে কাপড় রং করাতে আসতো। সে লোকটি জিজ্ঞাসা করত, তুমি কোন রং চাও, কোন রঙতে তুমি ছাপাতে চাও? একজন হয়তো বললে, আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো, এই নাও তোমার লাল রঙে ছোপানো কাপড়। আর একজন হয়তো বললে, তোমার হলদে রঙে ছোপানো চাই। অমনি সেই লোকটি সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে বলতো, এই নাও তোমার হলদে রঙ। নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা, এই নাও তোমার নীল রঙ। যার গামলা সে জিজ্ঞাসা করলে, কেমন হে, তোমার কী রঙে ছোপাতে হবে? তখন সে বললে, ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রঙ দাও। সকলেই হেসে উঠল। একজন বাহ্যে গিয়েছিল, দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আর একজনকে বললে, ভাই
অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোককে বললে, আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজনকে বললে, না না, সে সবুজ রং হতে যাবে কেন? সে যে হলদে। এই রূপে আরও কেউ কেউ বলল বেগুনি, নীল, কালো ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে। জিজ্ঞাসা করায় সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আর আরও কত কিছু হয়। আবার কখনো দেখি কোনো রং নেই। যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কী। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, তিনি আবার নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং, আবার কখনো কখনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে। তিনি সাকার, তিনি নিরাকার। কীরকম যেন সচ্চিদানন্দ সমুদ্র, কোনো কুল কিনারা নেই। ভক্তিহীনে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় মা, জয় ঠাকুর, জয় মা।